বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, শবে কদর বা লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। পবিত্র কোরআন ও একাধিক হাদিসের ভাবার্থ থেকে এটাই প্রতীয়মান হয় যে এ রাতে কুরআনুল কারীম নাজিল হয়েছে। কুরআনুল কারীম নাজিল হয়েছে বলে এ রাত হাজার মাস অপেক্ষা উত্তম। এই রাতে আল্লাহ তাআলার অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। শবে কদরের রজনীতে মুসলমানরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সারা রাত নফল নামাজ, কোরআন হাদিস আলোকে জিকির, আজকার এবং নিজেদের কৃত গুনাহের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে থাকেন। প্রিয় বন্ধুগণ, যদি আজকেই শবে বরাত হয় বা শবে কদরের রাত্রি হয়ে থাকে, তবে আপনি কি দোয়া করবেন বা কিভাবেই বা এ রাত্রি শবে কদরের নামাজ পালন করবেন? আমরা হয়তোবা অনেকেই জানি, আবার অনেকেই এ বিষয়ে জ্ঞাত নই। তাই আজকের এই ভিডিওটি এই বিষয় নিয়েই সাজানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, শবে কদরের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দোয়া পড়তে শিক্ষা দিয়েছেন, এছাড়া আমরা কিভাবে এই রাত্রিতে নামাজ পড়ব, এই বিষয়টি নিয়ে এই ভিডিওটি সাজানো হয়েছে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় বন্ধুগণ, রমজানের কোন রাত্রিতে শবে কদর হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। কুরআন হাদিসে এ সম্পর্কে অনেক নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজর রাতে কদরের রাত্রি তালাশ করতে বলেছেন। বন্ধুগণ, আমরা প্রত্যেক রাত্রিতেই শেষ দশকের দিকে শবে কদর তালাশ করব। তবে বেশিরভাগ ক্ষেত্রে ২৭ রাত্রিতে শবে কদর হওয়ার সম্ভাবনা অনেকেই বলে গিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, এই রাত্রিতে আমরা যেভাবে নামাজ পড়ব তা হলো, লাইলাতুল কদরের বিশেষ কোনো নামাজ পড়ার নিয়ম বা পদ্ধতি নাই। লাইলাতুল কদর রাতে ২ রাকাত করে নফল নামাজ যত খুশি তত পড়া যাবে। তবে লোকে মুখে প্রচলিত আছে যে সূরা কদর বা ইখলাস পড়তে হবে। এই ধরনের কোনো কিছু নাই। ইচ্ছা করলে পড়া যাবে, না পড়লেও কোনো ক্ষতি হবে না। যে কোনো সূরা দিয়ে ২ রাকাত করে যত খুশি তত নামাজ আদায় করা যাবে। প্রিয় বন্ধুগণ, এরপর রয়েছে দোয়া। শবে কদর রাত্রিতে যদি পেয়ে যান, শবে কদর রাত্রি যদি এসেই যায় জীবনে, তাহলে আমরা কি দোয়া করব? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি জানতে পারি লাইলাতুল কদরের রাত্রি কোনটি, তাহলে আমি সে রাতে কি বলবো? তিনি বলেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, ক্ষমা করাটা আপনার পছন্দ, অতএব আমাকে ক্ষমা করে দিন। প্রিয় বন্ধুগণ, সারা রাত্রি বেশি বেশি এই দোয়াটি পড়ব। দোয়াটি হাঁটা চলা শোয়া অবস্থায় করা যায়। শেষ দশকে বেশি বেশি এই দোয়া পড়া উচিত। বিশেষ করে ২৭ রাত্রিতে আমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করব। এছাড়া শেষ দশকের বেজর রাত্রিতে এই দোয়াগুলো পড়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, শবে কদর রাত্রি যেহেতু অনেক মর্যাদাপূর্ণ, অনেক মহিমান্বিত একটি রাত, তাই এ রাত্রি পাবার আশায় আমরা প্রতিটি রাত্রিতেই কিছু না কিছু আমল করব। বিশেষ করে কুরআন তেলাওয়াত, জিকির, আজকার, নফল নামাজ, তওবা, ইস্তেগফার বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই এই তৌফিক এনায়েত দান করুন, আমিন। প্রিয় পিসফুল চ্যানেলের সম্মানিত বন্ধুগণ, আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে।
আর ভালো লাগলে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।